দেখুন, জন্ম এবং মৃত্যু বা বার্থ এবং ডেথ এই দুটোর মাঝখানে যা কিছু করি না কেন সেটা কিন্তু আমাদের চয়েস। শুধুমাত্র বার্থ এবং ডেথ বা জন্ম মৃত্যু আমার চয়েস না। এখন আমি কোনো ক্রিয়ার কি প্রতিক্রিয়া দেখাবো, কোন সুযোগটা বেছে নেব, কোন কাজটা করব, এই সব কিছু কিন্তু আমার হাতে। এটা আমার চয়েস। ভালো এবং মন্দ দুটো চয়েসে আমার সামনে রয়েছে। আমি যদি সঠিকটা বেছে নেই তাহলে আমার জীবন চমৎকার হবে, সুখময় হবে, গৌরবান্বিত হবে। চয়েস ইজ অফ মাইন্ড। কোন ক্রিয়ার কি প্রতিক্রিয়া দেখাবো সেটা আমার উপরে। আমার কাছে মনে হয় যে সঠিক চয়েস নির্ধারণ করবার জন্য একটা পদ্ধতি হতে পারে হচ্ছে, ধরুন কোনো একটা ক্রিয়ার আমি প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছি, আমার নিজেকে প্রশ্ন করা যে এই মুহূর্তে এটা বলা বা এটা করা কি আমার খুবই প্রয়োজন। এই কোশ্চেনটা যখন আমার নিজেকে করব, সঙ্গে সঙ্গে ভেতর থেকে কিন্তু উত্তরটা চলে আসবে যে আমি কি এখন রাগ করব, ক্রিয়া প্রতিক্রিয়াকে ভিন্ন দেখাবো কিনা, উত্তরটা আসবে। আরেকটা হচ্ছে যে প্রতিদিনকে একটি নতুন দিন হিসেবে মনে করা, এবং সেই দিনকে শ্রেষ্ঠ দিন হিসাবে, সফল দিন হিসাবে, সার্থকময় দিন হিসাবে কাটানোর জন্য একটা সুন্দর পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনা অনুযায়ী দিনটাকে হচ্ছে অতিবাহিত করা। এবং প্রত্যেকটা কাজের সময় এটা মনে করা উচিত যে আমি যে কাজটা করছি, এই কাজটা যদি আমি করি তাহলে আমি কি আমার লক্ষ্যে বা গন্তব্যে যেখানে আমি যেতে চাই সেখানে পৌঁছাতে পারবো। যদি উত্তর আসে না তাহলে আমার চয়েসটা ঠিক নাই, এবং যদি উত্তর আসে হ্যাঁ তাহলে চয়েসটা আমার ঠিক রয়েছে। সুতরাং প্রত্যেকটা দিনকে যদি আমি সফল, সার্থক এবং শ্রেষ্ঠ দিন হিসেবে কাটানোর জন্য, নতুন দিন হিসেবে চিন্তা করি এবং কাটানোর জন্য যদি কাজ করি, তাহলে আমার মনে হয় যে আমরা সঠিক চয়েসটা নির্ধারণ করতে পারবো। আরেকটি জিনিস হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই, যে মহান রাব্বুল আলামিন গতকাল আমার জীবনে কি ঘটে গেছে সেটা আমি এই মুহূর্তে চিন্তা করে সময় নষ্ট করতে চাই না। আগামীকাল আপনি আমার জীবনে কি লিখে রেখেছেন তাও আমি এই মুহূর্তে জানতে চাই না। আমি যেটি করতে চাই সেটি হচ্ছে যে আজকের দিনটিকে আমি সফল, সার্থক এবং শ্রেষ্ঠ দিন হিসেবে কাটাতে চাই। এবং খুব সকালে যদি আমি ঘুম থেকে ওঠার পরে প্রার্থনায় যদি এই প্রার্থনাটা করি এবং আমার দিনটাকে একটা সুন্দর পরিকল্পনা তৈরি করে কাজ করতে থাকি, আমার মনে হয় যে আমরা সঠিক চয়েসটাকে নির্ধারণ করতে পারবো। আরও অনেক পদ্ধতি রয়েছে। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আরও কথা হবে এই বিষয়ে। ধন্যবাদ সবাইকে।